সম্মানিত নিউজলার্স যারা শুনছেন, আসসালামু আলাইকুম। আমি খায়রুল বাশার আশিক, বাংলাদেশের ছেলে। এই মুহূর্তে আপনারা আমাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন না, কিন্তু স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন তার নাম অহুদ পাহাড়। মুসলিম উম্মার যারা ইসলাম সম্পর্কে জানেন তারা হয়তো অবশ্যই জেনেছেন যে অহুদের যুদ্ধের গল্প। অহুদের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছিলেন, এই বিষয়টি আপনারা জেনেছেন, শুনেছেন। তো এই সেই অহুদ পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিন। এটা অনেক বড় পাহাড়। এই যে মসজিদের পেছনটা ঘুরে ওই পাশেও অহুদ পাহাড়, এক লেন্সে আসলে দেখানো যাচ্ছে না। আর এই যে দেখেন, এই যে ওয়াল দিয়ে শিক দিয়ে ঘেরা রয়েছে যে মাঠটা, এইটাই মূলত অহুদের যুদ্ধকেন্দ্র। এখানে একটু প্রতীকী ওয়াল দেয়া হয়েছে, এখানে ভিতরে ঢোকা যায় না। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জানের কবর এবং তার পছন্দের বেশ কিছু সাহাবীর কবর এখানে আছে। এছাড়া প্রায় 350 সাহাবীর এখানে মৃত্যুবরণের ইতিহাস আপনারা জেনেছেন। এই মূলত অহুদের মাঠ, এখানেই মূলত এই যুদ্ধটা হয়েছিল, যেখানে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাঁত মোবারক শহীদ হয়েছিল, তার দাঁত পড়ে গিয়েছিলেন, আপনারা সবাই জেনেছেন। আর একটা বিষয় একটু দেখাতে চাচ্ছি। এই যে দেখেন, এটাকে বাংলায় বলা হয়, আমরা যারা জানি এটা শেলা পাহাড় নামে অনেকেই শুনেছেন বিষয়টা। এই সেই শেলা পাহাড়, এটার একটা গল্প আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 50 সদস্যের একটা ওলন্দাজ বাহিনী এখানে ছিলেন এবং তাদেরকে যুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দাঁড়াতে বলেছিলেন, অপেক্ষা করতে বলেছিলেন। কিন্তু প্রথম পর্যায়ে এখানে যারা অপেক্ষমান ছিলেন, যে বাহিনী অপেক্ষমান ছিলেন মুসলিম, তারা যখন দেখলেন যে যুদ্ধে প্রায় শেষ হয়ে যাচ্ছে এবং মুসলমানরাই সেখানে জয়লাভ করছেন, তো যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের সাথে যে মূল্যবান ধাতব পদার্থ ছিল, স্বর্ণরূপ ছিল বা অস্ত্রশস্ত্র ছিল, সেগুলো যারা যুদ্ধ সৈনিক ছিলেন তারা নিয়ে যাবেন এই ভেবে এই যে 50 সদস্যের টিম এখানে উপস্থিত ছিলেন এই শেলা পাহাড়ে, তারা নেমে এলেন। কিন্তু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ অমান্য করে তারা এখানে নেমে গিয়েছিলেন। পরবর্তীতে দেখা যায় যে এই পাশের এই যে অহুদের পাহাড়, এই পাহাড়ের পেছনে কাফেরদের অনেক বড় শক্তিশালী দল লুকিয়েছিলেন এবং এখানেই ছিল গিরিখাত, যে গিরিখাত পেরিয়ে হঠাৎ মুসলমানের উপর মানে প্রায় বিজয়ী হয়েছিলেন। এই মুহূর্তে মানে বিজয়ের পথে যখন ছিলেন, ঠিক তখনই ওই 50 সদস্যের ওলন্দাজ টিম তারা নেমে এলেন। আপনারা জানেন এখানে 4000 কাফেরের সাথে 1000 মুসলিম তখন যুদ্ধ করছিলেন। তো এই সেই 1000 সৈনিক নিয়েই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল প্রায় জিতেই গিয়েছিলেন। ওই মুহূর্তে ওই কাফেরের দল এসে আক্রমণ করে বসলেন অহুদের পাহাড় থেকে। এই যে এখান থেকে গিরিখাত পেরিয়ে এখানে এসে আক্রমণ করলেন। পরবর্তীতে মুসলমানদের অনেক কষ্ট হলো এবং তখনই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাঁত মোবারক হারিয়েছেন। তো পরবর্তীতে যদিও মুসলমান সেই জয়লাভ করেছেন, মুসলমানরা জয়ী হয়েছেন, কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে। এটা আমাদের জন্য একটা শিক্ষাও, যে আমিরের আদেশ বা দলনেতার আদেশ যদি অমান্য করা হয় তখন যে বিপদ হয় এবং সেই বিপদ কাটিয়ে ওঠা যে অনেকটা কষ্টকর, সেই শিক্ষাও দেয়া হয়। তো যাই হোক, মুসলিম উম্মার যারা মদিনা আসতে পারেননি এখনও, যাদের ইচ্ছা আছে তারা অবশ্যই মদিনা আসলে অহুদের ময়দান অবশ্যই ঘুরে যাবেন। অহুদ আমাদের জন্য শিক্ষা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিচরিত এই অহুদ ময়দান। আর একটু দেখাই, এই যে শেলা পাহাড় দেখছেন, এখানে একটা মসজিদ আছে, মসজিদটাও দেখতে পারেন, এখানে নামাজ আদায় করতে পারেন। এটা মুসলমান উম্মার জন্য অনেক বড় একটা স্মৃতি বিজড়িত জায়গা। মুসলমান উম্মার জিহাদের ময়দান, মুসলমান উম্মার যুদ্ধর সাক্ষ্য বহন করে এই মসজিদ, এই অহুদের ময়দান, এই অহুদ পাহাড়, এই শেলা পাহাড়। ধন্যবাদ সকলকে, সাথে থাকার জন্য অজস্র ধন্যবাদ। আসসালামু আলাইকুম।